আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে চলে আসছি আমি মফিজউদ্দিন নতুন আরো একখানা বাঁশ দেওয়া ভিডিও নিয়ে। অনেকদিন ঘরে বসে থাকার পর বাংলাদেশ আবার চলে গেল ওয়েস্ট ইন্ডিজকে পিছন মারার জন্য। এদিকে আরো দেখা গেছে যে আফগানিস্তানকে পিছন মারতে যে তারা নিজেরাই পিছন মারা খেয়ে চলে আসলো। এখন দেখা যাক বাংলাদেশ তারা ওয়েস্ট ইন্ডিজকে কতটুকু পিছন মারতে পারে, আর নাকি তারা নিজেরাই পিছন মারা খেয়ে চলে আসে। আর তারপরে বাকিটা ইতিহাস। আরে কাকা, ইতিহাসের দেখছেন কি? ইতিহাসটা আমরাই গড়মু, আপনারা খালি দেখবেন চাইয়া চাইয়া। এখন ওয়েস্ট ইন্ডিজে আইসি ওয়েস্ট ইন্ডিজকে পিছন মারার জন্য। এর আগে আফগানিস্তানের লগে খেলতে যায় আফগানিস্তান আমাদেরকে পিছন মেরে দিয়েছে। এখন ওই পিছন মারা প্রতিশোধ এখন ওয়েস্ট ইন্ডিজকে উপর দিয়ে নিব। আরে বাতিজা শান্ত, তুমি তো আমাকে দেশে আইসো, তোমারে তো আপ্যায়ন করা উচিত, কিন্তু আমি তোমার আপ্যায়ন এখন করবো না। তোমাদের আপ্যায়ন আমি খেলার মাঠে যেয়ে করবো। এখন আমি ওইসব বিষয়ে পরে কথা কছি তোমার সাথে। এখন আমি তোমারে আমি পিছের কিছু কাহিনী শোনাই। তুমি যে আফগানিস্তান গেলগে কতখানি পিছন মারা খাইছো, তুমি তো মনে হয় সবই ভুলে গেছো। আর তুমি মনে হয় জানো না, তুমি কিন্তু আমাদের দেশেই খেলতে আসছো। এখন তোমাদের এত সাহস হয় কেন যে তোমরা আমাদেরকেই পিছন মারবা? আরে কাকু, আপনি সাহসের দেখছেন কি? আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, আমাদের সাহসের কোনো শেষ নাই। আমরা তো শুধু খেলার মাঠের পিছন মারার কথাই কইছি, আমরা যে আরো কত কিছু করতে পারি এটা তো তোমার কোনো ধারণাই নাই। এখন শুধু তোমাদেরকে আমি একটা কথা কইতে চাই যে মাঠে নামার আগে নামাজ পড়ে দোয়া হবে, তারপরে মাঠে নেবো না। কোন সময় কি হয়ে যাবে নিজেরাও টের পাইবা না। ঠিক আছে বাতিজা, তুমি যে কথাগুলা কইছো এই কথাগুলো আমি মাথায় রাখবো, কিন্তু তোমার একটা কথাই কইতে চাই, তুমি যে জায়গায় জায়গায় সেই স্বপ্ন দেখতেছো এই স্বপ্ন কিন্তু জীবনও পূর্ণ হইব না। আর এই স্বপ্নের মধ্যেই তুমি পিছন মারা খাবা, এটা শিওর থাকো। আরে কাকু, কেডা যে পিছন মারা খায় এটা তো খেলার মাঠে গেলেই দেখা যাবে। আর একটা কথা, আমি কোনো সময় জায়গায় জায়গায় স্বপ্ন দেখি না, ওইটাই বাস্তব করাই। আর আমি জায়গায় জায়গায় স্বপ্ন দেখি না, স্বপ্ন সবাইরে দেখাই। বাহ শান্ত, বাহ তুই তো বেটা বাংলা ছবির ডায়লগ মারতাছিস বেটা। তুই এত ডায়লগ শিখলি কোয়াইন দে? আমার যা মনে হয় বাংলা সিনেমা যারা করে তারাও তো এত ভালো ডায়লগ মারতে পারে না, তুই যেমন মারস। আর তুই এত ভালো ডায়লগ মারা শিখলি কোয়াইন দে? আরে কাকু কোয়েন না, আমরা 2-3 ছবির অফার আইছিলে, তো আমি ছবি করি নাই, নাটক করছিলাম। আর ওই নাটক থেকেই এতগুলো ডায়লগ সব শেখা। আর সেই জন্যই আপনারে ওখান থেকে ডায়লগের 2-3 লাইন শোনাইলাম। আচ্ছা শোনাইছিস তো ভালো হয়েছে, আবার খেলার মাঠে যাই আবার ওই ডায়লগ মারিস না। কিন্তু খেলার মাঠে দিয়ে কিন্তু ডায়লগ আর চলবে না তোমার, সেই নিয়ে শুধু খেলাই চলবো, তোমার ভেলকি বাজি আর ওই চলবো না। আরে কাকু, ভেলকি যা দেখানোর এখনই দেখাই গেলাম, মাঠে যাইয়া তোমাদেরকে এমন পিছন মারা মারমু যে তোমরা সব অন্ধকারই দেখবা। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কেডা অন্ধকার দেহে। যখন আমাদের প্লেয়াররা যখন ব্যাট করবে এই সময় তো খালি ছয়ই মারবে, কারণ বল খুঁজে আনতে আনতেই তোকে বেটা অন্ধকার দেখতেছ হয়ে। আরে কাকু, ওই ফাবন মাইরে আমাকে লাভ নাই, কারণ তোমার ব্যাটাররা যে ব্যাট করবে, তোমার ব্যাটাররা তো বলই চয়ে দেখবে না, তা ব্যাট করবে কি? আমাদের যে বলার নাহিদ রানা যে বল করে ঘন্টায় 150, তো এই তো দেখবে না তোমাদের ব্যাটাররা। আর তুমি কও যে তোমাদের প্লেয়ার 6 মারতে মারতে আমরা সহি অন্ধকার দেখবো সব। আরে বাতি যাও, তা কথা কয়ে লাভ আছে? খেলার মাঠে গেলেই তো বোঝা যাবে কেডা অন্ধকার দেখে আর না দেখে। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে আরো মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।